আপনারা জানেন আরামকো পৃথিবীর মধ্যে সবচেয়ে তেল উত্তোলনকারী একটা সবচেয়ে বড় সংস্থা, সৌদি ভিত্তিক সংস্থা। তারা বাংলাদেশে আসছিল, বাংলাদেশের তেল শোধনাগারের একটা ফ্যাক্টরি বানাবে, সেখানে অপরিশোধিত তেল আসবে বিদেশ থেকে, আরব দেশ থেকে, বাংলাদেশে শোধন করার পরে এই এশিয়ান বিভিন্ন দেশে মাতার বাড়ি, যেহেতু আমাদের ডিপ সি আছে, সেখানে জাহাজের মাধ্যমে বিভিন্ন দেশে সাপ্লাই দিবে। কিন্তু বিগত সরকার তাদেরকে না করে দিয়েছে। আজকে যদি বাংলাদেশে এই তেল শোধনাগার তৈরি হতো, 20 বছরের চুক্তিতে তারা চাইছিল, তাহলে বাংলাদেশের জনগণ পানির দামে তেল ক্রয় করতে পারত। যখন আরব দেশগুলোতে পানির চেয়ে ভাইরা তেলের দাম পানির চেয়ে কম, কি কথা ঠিক না? আমরা আবদার করতাম যে আমাদের দেশে তোমরা তেল শোধন করো, আমাদেরকে কম দামে তেল দিতে হবে। এরপরে 20 বছর পরে তারা যখন চুক্তি শেষ হওয়ার পর চলে যেত, এই ফ্যাক্টরি সম্পূর্ণ আমাদের হয়ে যেত। কিন্তু বিগত সরকার কোন দেশের স্বার্থে তাদেরকে ওই দেশে জায়গা কাজী এই দেশটাকে সমৃদ্ধ করতে হলে, এই দেশটাকে যদি কর্মমুখী করতে হয়, বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করতে হয়, তাহলে এই বিগত পরীক্ষিত বিদেশি দালালদেরকে এদেশে আর ক্ষমতায় আনা যাবে না। ঠিক না? ঠিক।